আসসালামু আলাইকুম। মালয়েশিয়া প্রবাসী যারা আমাদের বাংলাদেশি মালয়েশিয়াতে থাকেন, মালয়েশিয়াতে অনেক বছর যাবৎ কাজ করতেছেন, থাকতেছেন। আমরা কিন্তু মোটামুটি যারা মালয়েশিয়াতে আছি, মোটামুটি যারা কাজ করি, সবাই কিন্তু মোটামুটি ভালো একটা বেতন পাই। আমার জানা মতে কোনো মানুষ 50,000 40,000 টাকার নিচে কিন্তু ইনকাম করতেছেন না। সবাই 40-50 হাজার টাকা ইনকাম করতেছে মালয়েশিয়াতে। তো কিছুদিন পর পরই কিন্তু আমাদের একটা সমস্যা দেখা দেয় যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা যখন রমজান মাস আসে বা শুক্রবারের দিন আসে, খাবারের জন্য মসজিদে গিয়ে বসে থাকেন, ইফতারের জন্য গিয়ে মসজিদে বসে থাকেন। তো যারা টিকটক মালয়েশিয়াতে চালান, টিকটকে দেখতে পারেন যে অনেক বাংলাদেশি বাইরে গিয়ে খাবারের জন্য 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে মসজিদে গিয়ে বসে থাকে, শুয়ে থাকে। তো ভাই, এত টাকা ইনকাম করেন, 40-50 হাজার টাকা ইনকাম করেন, সংসারের টাকা দিতে পারেন, সংসারে চালাইতে পারেন, আপনি নিজে চলার জন্য, নিজে ইফতার করার জন্য 100-200 টাকা কি আপনার পকেটে এক্সট্রা রাখা যায় না? বা ভালো মন্দ কিছু খাবারের জন্য কি আপনারা কিছু টাকা পয়সা হাতে রাখতে পারেন না? আপনারা মসজিদে গিয়ে বসে থাকেন খাবারের জন্য। এটা ভাই আমাদের বাংলাদেশের মান সম্মান, মান সম্মান যায় আমাদের বাংলাদেশিদেরকে এমনিতেই মালয়েশিয়া বা বিভিন্ন দেশে দেখতে পারে না আমাদের খাসিলতের কারণে। তো আপনারা এই কাজগুলা কেন করেন? এই যে এখন একটা রমজান মাস আসছে, এখন প্রায় জায়গায় দেখা যাবে টিকটকে ভিডিও ভাইরাল হচ্ছে যে এমন জায়গায় বাংলারা খাবারের জন্য মসজিদে গিয়ে বসে রয়েছে। এদেশের লোকাল যারা, তারা বসতে পারতেছে না, তাদের বসার জায়গা নাই, তারা খাবার কিছু পাইতেছে না আমাদের বাংলাদেশের কারণে। তো ভাই, আপনারা এইসব কাজ থেকে বিরত থাকেন। শুক্রবারে মসজিদে যাওয়া খাবারের জন্য, তারপর রমজান মাসে ইফতার করার জন্য মসজিদে যাওয়া, এগুলা ভাই আপনারা আল্লাহ রাস্তা কইরেন না। এগুলা করতে গেলে আমাদের বাংলাদেশের বদনাম হয়, আমাদেরকে এমনি দেখতে পারে না। এইসব ছোট ছোট ঘটনার কারণে আরো দেখতে পারে না। আপনারা ভালো টাকা পয়সা ইনকাম করেন, একটা ফ্যামিলি চালান, সংসারের সব চাহিদা পূর্ণ করেন। তো নিজের খাবারের জন্য, নিজের ভালো মন্দ কিছু খাইতে মন চাইলে খাবারের জন্য কিছু টাকা এক্সট্রা আপনারা বেতন পাইলে আলাদা রাখবেন, রাইখা তারপর নিজেরা কিনা খাইন। তবুও ওই মসজিদ মাদ্রাসায় গিয়ে বইসা থাকেন না খাবারের জন্য। শুক্রবারও যাবেন না, হ্যাঁ যান, শুধু নামাজ পড়ার জন্য যান, নামাজ পড়ে চলে আসেন। নামাজে যেটুকু সময় ঢুকেন, 10-15 মিনিট আগে ঢুকেন, ঢুকেন নামাজ পড়ে সুন্দরভাবে আপনারা চলে আসেন। আর এই রমজান মাসে, এখন যে রমজান মাস চলতেছে, আপনারা কেউই দয়া কইরা, বিশেষ করে মাগরিব নামাজের সময় কেউই মসজিদে যায়েন না। যদি যাইতে চান, মসজিদে নামাজ পড়তে চান, শুধু নামাজ পড়ে আইসা পড়বেন। ওই খাবারের জন্য, ইফতারের জন্য আল্লাহর রাস্তায় আপনারা এই কাজগুলা করবেন না। দেশের মান সম্মান আর দেন না, দেশের মান সম্মান বহুত দিছেন। তো নিজে খাবারের জন্য 200 টাকা আলাদা এক্সট্রা ভাবে রাখবেন, তাহলে আর মসজিদে যাইতে হবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।